কত করে আপনাদের খারাপ লাগে শেষ করে দেই? আমার মাহফিলে ডিস্টার্ব চলবে না বাবা, কোনো সাউন্ড হবে, একটা সুই করলে শব্দ হবে, সেটার আওয়াজের জন্য আমি পাই। দূর থেকে মেহমান নিয়ে আসছে, পরিবেশ যদি না দেয়, এত হাজার হাজার টাকা খরচ করে লাভ করে, লাভ আছে কেন? কষ্ট দিলে আপনাদেরকে। বন্ধুরা আমার খেয়াল করুন, মা এবং বাবা যখন দোয়া করলে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল, মঞ্জুর হয়ে গেল, তাহলে মা এবং বাবার দোয়া হলে দুই প্রকার। কয় প্রকার? একজন চাইল অনন্তকালের জন্য হায়াত, আর একজন চাইল অনন্তকালের মধ্যে সে যেন তোমার বন্দিগি করে যেন লাইফ কাটাতে পারে। পিতা মাতার দোয়া যে কবুল হয়, এটার একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আসেন, এই ছেলেটা কোন নবীর উম্মত? প্রশ্ন আসতে পারে, আলে মনোমা যেহেতু আছে, প্রশ্ন আসতে পারে কোন নবীর উম্মত? এই ছেলেটা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। কোন নবীর উম্মত? যদি কোন নবীর উম্মত? ইব্রাহিম নবীর উম্মত। ইব্রাহিম নবীর পরে 5000 বছর পর সুলাইমান নবীর সাথে দেখা হবে। কেমনে? সুলাইমান নবী উনি তখ্তের মধ্যে বসে গোটা পৃথিবী শাসন করছেন, ঠিক না? ঠিক। পৃথিবী শাসন করছেন মুসলমান নেতা দুইজন। কয়জন? দুইজন। একজন হলো সুলাইমান নবী, আর একজন হলো কি? জুলকারনাইন। কয়জন? একজন সুলাইমান নবী আর জুলকারনাইন। কয়জন হলো? দুইজন নবী। সুলাইমান নবীর বিবি ছিল 1000। কয় হাজার? 1000 বিবি ছিল। 1000 বিবি। তাই বলে আপনারা করতে চলে পারবেন না। 1000 বিবি ছিল। সুলাইমান নবী একদিন তখ্তের মধ্যে এক রাজ্য থেকে আর এক রাজ্যতে যাচ্ছেন, তার দৃষ্টি নজর সমুদ্রের মধ্যে পড়ে গেল। কার মধ্যে পড়ে গেল? সমুদ্রের মধ্যে পড়ে গেল। সমুদ্রের মধ্যে যখন দেখতে পাইলেন সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় তুফান চলছে, সুলাইমান নবীর একজন মন্ত্রী ছিল, তার নাম হলো আসিফ বিন বরখিয়া। কি নাম? আসিফ বিন বরখিয়া। সুলাইমান নবীর প্রধানমন্ত্রীর নাম ছিল আসিফ বিন বরখিয়া। সুলাইমান নবী বললেন, আসিফ বিন বরখিয়া, তুমি তো দিনের মধ্য থেকে একজন আমার প্রধানমন্ত্রী, দেখো তো ওই সমুদ্রের মধ্যে কেন ঘূর্ণিঝড়, ঘূর্ণিপাক, কারণটা কি একটু দেখবে নাকি? ঘূর্ণিপাকটা দেখার জন্য আসিফ বিন বরখিয়া তৎক্ষণাৎ সুলাইমান নবীর নির্দেশে সমুদ্রের মধ্যে ডুব দিলেন। ডুব দিতে 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 আমার বর্তমান সমুদ্রের মাটির তলার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন 4টা দরজা, 4টা জানালা। কয়টা দরজা? 4টা দরজা, 4টা জানালা। এই 4টা দরজা, 4টা জানালা বিশিষ্ট একটা রুমের ভেতর একটা যুবক নামাজ পড়ে। ওই রুমটার ভেতরে কোনো পানি নাই, পানি চতুর্দিক দিয়ে ভরে, কিন্তু রুমের ভেতর কোনো পানি নাই। এবং কি সুন্দর পাকা মোজাইক করা, ধুলা উড়াচ্ছে এবং বাতাসে যুবকের পাঞ্জাবিটা ফরফর ফরফর করে উড়াচ্ছে। আমার বন্ধুগণ, এই বরখিয়া, আসিফ বিন বরখিয়া যখন বললেন, এই অতল সমুদ্রের মধ্যে এই ঘর কেমনে আসলো? কেমনি তুমি আসলে? কেমনি তুমি এখানে বসবাস করো? কেমনি তুমি নামাজ পড়ো? কারণ কি? তুমি আমার এই জিজ্ঞাসা একটু প্রশ্ন উত্তর দেবে নাকি? কিন্তু নামাজ কিরপর চলছে,
নামাজ শেষ হয় আবার শুরু হয়, নামাজ শুরু হয় আবার শেষ হয়, আবার শুরু হয় আবার শেষ হয়। এইভাবে যখন জিনের বাদশা, অনেকক্ষণ জিনের প্রধানমন্ত্রী সুলাইমান নবীর প্রধানমন্ত্রী অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ওই যুবকের সঙ্গে যখন কথা বলতে পারলেন না, বাধ্য হয়ে ওই বড় আসিফ বিন বরখিয়া ওই ঘরটাকে টেনে এইভাবে আস্তে করে সুলাইমান নবীর দরবারে হাজির করলেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সুলাইমান নবীর প্রধানমন্ত্রী সমুদ্রের ভেতর থেকে ওই যুবক সহ ঘরটা নিয়ে সুলাইমান নবীর সামনে দপ্তরে প্রেজেন্ট। সুবহানাল্লাহ বলেন না? কথা সুলাইমান নবী প্রশ্ন করলেন, যুবক নামাজটা সংক্ষেপ করো। নামাজ সংক্ষেপ করলেন। যুবক বললেন, আপনার পরিচয় কি? আমাদের সমাজের কিছু ইংলিশ পড়ুয়া ছেলে আছে না, যদি আপনি ফল করেন, ওয়ারি কে আপনি, আমাকে কেন এখানে নিয়ে আসছে, কেন আমার গায়ে হাত দিলেন, বলে না কি বলে না? ওই যুবকটা ঠিক হয়ে বলছে, কে আপনি, কে আমার ইবাদতের মধ্যে ডিস্টার্ব করো আর আমাকে কেন তুমি ঘুরে নিয়ে আসলে? সুবহানাল্লাহ বলে। আল্লাহওয়ালাদের গরম আছে না নাই? আল্লাহদের গরম দেখে। একজন সুলাইমান নবীর মতো মানুষকে হুঙ্কার মানে কাপড় দিয়ে ধমক দিয়ে দিলেন। এই যুবক ধমক দেওয়ার পরে সুলাইমান নবী মুসকিয়ে হাসিতে বললেন যে, যুবক আমি সুলাইমান নবী। কোন নবী? ওই যুবক তো জানে না সুলাইমান নবী কি। তখন যুবক প্রশ্ন করছে যে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে কত নবী আসছে? যে অনেক নবী এসেছে, তার সিলসিলায় পর্যায়ক্রমে আমি সুলাইমান নবী। তখন যুবক প্রশ্ন, কত বছর গুজর হয়ে গেছে? যে 5000 বছর গুজর হয়ে গেছে। কয় হাজার বছর? জোরে কর না, কয় হাজার? 5000। তো সুলাইমান নবী প্রশ্ন করলেন, আপনি কোন নবীর উম্মত? তখন বললেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? ইব্রাহিম নবীর উম্মত। ওই যুবক কার কোন নবীর উম্মত? বারবারে বলার কারণ আপনাদের জন্য মুখস্থ থাকে, সুলাইমান নবীর উম্মত। তাহলে তার হার জিন্দিগির দিকে কত শুনতে পাইল? কত হাজার? 5000 বছর। একটা চুল পাকে নেই। কি পাকে নাই? একটা চুল পাকে নেই, একটা দাড়ি পাকে নেই। তখন সুলাইমান নবী জিজ্ঞাসা করলো, আপনার এত হাজার বছর বয়স হয়ে গেল, আপনার চুল দাড়ি পাকলো না কেন? যুবক বলছে, হে সুলাইমান নবী, আপনি একজন নবী, আল্লাহরে জিজ্ঞাসা করে। তার মানে যারা জান্নাতে থাকে তাদের চুল দাড়ি পাকে না। বাড়ি যায় সুবহানাল্লাহ বলে। জান্নাতের যুবকদের কোন চুল দাড়ি যেমন থাকে তেমনই, যেমন আছে। এখন সুলাইমান নবী প্রশ্ন করলো যে, আপনি কিভাবে কেমন করে ওই জায়গার মধ্যে গেলেন? মানে আপনি কেমন করে কিভাবে ওই জায়গার মধ্যে গেলেন? এটা শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখাতে দেখি। অনেকে হাত তুলে নেয়, অনেকে হাত তুলে নেয়, কিন্তু মজা বোঝে নাই আর মজা। তা আলোচনাটাই আমি এখানে ব্রেক, এটা লাস্টে যেয়ে বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন একটু তাফসীরের ভেতর ঢুকি। কি করেন আপনারা? ঢুকবো। আল্লাহ রাব্বুল বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। হে আমার বান্দা বান্দী, তোমাদেরকে নির্দেশ করলাম, মা বাবার খেদমত করো, মা বাবার দেখভাল করো, মা বাবার সেবা করো, মা বাবা অসুস্থ হলো চিকিৎসা করো, মা বাবা মাতুর হলে তার দেখভাল করো, এবং টয়লেট বাথরুম পর্যন্ত করো। যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, হিন্দু হয়, নাসারা হয়, মুসলিম হয়, সুইপার হয়, তবু তুমি তোমার মা বাবার খেদমত করো। হুকুমকার বন্ধুরা আমার কি করুন,
আমার আল্লাহ বললেন ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বললেন ওয়াইন জাহাদাকা, যদি কোনো মা বাবা লিতুশরিকা বি, আমাদের সঙ্গে শিরিক করার জন্য বলে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, ধারণা নাই, বিবেক নেই, আকল নাই, ফালা তুতিহুমা, তুমি ওই কথা কোনো মা বাবা শুনো না। তার মানে বর্তমান জমানায় আমার বন্ধুগণ 16 বছর ধরে যারা ছাত্র শিবির করেছে, ছাত্র আন্দোলন করেছে, এই সমস্ত পিতা মাতারা, মা বাবা, এরা সন্তানদেরকে বাধা দিয়েছে, ইসলামী আন্দোলন করতে দেয় নাই, আকামতে দ্বীনের কথা বলতে দেয় নাই, ছাত্র শিবির করতে দেয় নাই, ইসলামী আন্দোলন করতে দেয় নাই, এবং দার্সে কোরআনে বসতে দেয় নাই, এবং দার্সে হাদিসের মধ্যে বসতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার জ্ঞান করুন, ইসলামী আন্দোলনের কোন কর্মকাণ্ড করতে দেয় নাই। আমার বন্ধুগণ, এইরকম কিছু হিন্দুর মধ্যে কিছু ছেলে আছে, তারা বোঝে আসলে হিন্দু ধর্মটা ভুয়া ধর্ম, মিথ্যা ধর্ম, আসলে সনাতন ধর্ম মানে পুরাতন ধর্ম। পুরাতন ধর্ম বলতে কোনো কিছুই নাই, এর মধ্যে কোনো কিছুই নাই। আমার বন্ধুগণ, একমাত্র একটা মাত্র ইসলাম ধর্ম আছে। ইসলাম একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু নাই। সুতরাং ওই সমস্ত যুবকরা যখন আল্লাহর জন্য পাগল হয়ে যায়, আল্লাহর জন্য পাগল হয়ে যায়, রাসূলের আদর্শের জন্য যখন পাগল হয়ে যায়, ওই ছেলেগুলা ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন কিন্তু ওই ছেলেগুলোর ওপর অনেক জুলুম নির্যাতন আসে। কথা বলেন ঠিক কিনা? আর মুসলমান ধর্মের মধ্যে যে সমস্ত ছাত্ররা ইসলামী আন্দোলনের জন্য নিজের নামটা লেখায়, কোরআন হাদিসের জন্য, আকামতের দ্বীনের জন্য বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করার জন্য প্রস্তুত করে, তখন ওই মা বাবা বলে, বেটা তুমি যদি ওই ইসলামী আন্দোলন করো, শিবির করো, ইসলামী আন্দোলন করো, তোমাকে রিমান্ডে নেবে, তোমাকে জেলে দেবে, তোমাকে ফাঁসিতে দেবে, যাইও না বাবা, যাইও না। বন্ধুরে, যে সমস্ত যুবকগুলো মা বাবার ওই কথাগুলো শুনে নাই, ইসলামী আন্দোলন করেছে, জীবন দিয়েছে, এরা হল জান্নাতের যুবক, এরা হল জান্নাতের টিয়া পাখি, জান্নাতের পবিত্র পাখি। বন্ধুরা আমার খেয়াল করুন, যে সমস্ত মা বাবা কথা দিয়েছে, এই সমস্ত মা বাবা এরা ওই কথাগুলো বলার কারণে, বাধা দান করার কারণে এরা শিরিক করে ফেলেছে। কথাকার আল্লাহ, কথাকার আল্লাহ। এক ম্যাজিস্ট্রেট তার ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে এসএসসিতে গোল্ডেন পেয়েছে। একদিন দেখলো ছেলে কতগুলা কোরআন হাদিসের বই পড়ে, ভোরবেলা গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়ে, আমার সকালবেলা মসজিদে ফজরের নামাজ পড়তে যায়, অনেক ছেলেদেরকে কোরআন হাদিসের দাওয়াত দেয়। এইভাবে যখন দাওয়াত দেয়, আমার বন্ধুগণ যখন বুঝতে পারলো আমার বেটা ইসলামী সংগঠনের সাথে জড়িত হয়েছে, না না এটা মেনে নেওয়া যায় না, তখন ওই ছেলেটাকে টাইফয়েড করার পরে আমার বন্ধুগণ তার মন মতো দিক দিয়ে মন মতো চলা শুরু করলো। হঠাৎ করে দেখতে পারো ইন্টারমিডিয়েট রেজাল্টটা খুব খারাপ করলো। বন্ধুরা আমার কেউ করুন, ওই যুবকের স্মরণ শক্তি কমে গেল, ওই যুবকের পড়ার মেধা কমে গেল। তার মানে ওর বাবা বললো, একদিন ম্যাজিস্ট্রেট বললো, বাবার ব্যাপারটা কি, আগে তো তুমি ভালো রেজাল্ট করলা, কিন্তু ইন্টারমিডিয়েট এমন রেজাল্ট করলা, এই রেজাল্ট নিয়ে তুমি ভার্সিটির বারান্দা পর্যন্ত যাইতে পারবো না। কারণটা কি রে বাবা? আমার বন্ধু কোন ছেলে বললো, আব্বা যখন আমি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের জন্য বান্দায়মান হতাম, 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যখন আল্লাহর কাছে কান্নাকাটি করতাম, তারপর কান্নাকাটি করার পরে চোখের পানি মুছে আমি আবার পড়ার টেবিলে বসতাম, লেখাপড়া করার পরে আবার আমি ফজরের নামাজ পড়তে যাইতাম, ফজরের নামাজের পর দার্সে কোরআনে বসতাম, দার্সে কোরআন শেষ করার পরে কোন এক ভাইয়ের কাছে কালেমার দাওয়াত নিয়ে যাইতাম। এইভাবে যখন চলতাম, আবার এসে পড়ার টেবিলে বসতাম। আল্লাহ রাব্বুল আলামিন কুদরত
বুদ্ধি মেধা দিয়া আমার স্মরণ শক্তি এত বাড়াই দিত, একবার দেখলে আমার পড়া মুখস্থ হয়ে যাইত, আমার মেধা এইভাবে প্রখর প্রচন্ড হয়েছিল। তুমি যেদিন বুঝলা না যে ইসলাম বুঝলা না, ওই ইসলাম বাদ দিয়ে তুমি শুধু আমার পড়ার লাইনে রাখতে চাইছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার পড়ার লাইন থাকিয়া আমাকে ডাইভার্ট করিয়া আমাকে দুনিয়াতে মোবাইল এবং ইন্টারনেট বিবরণ বলে অশ্লীল জিনিসের মধ্যে ধাবিত করার পরে আমার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে গেছে, আমার মুখস্থ স্মরণ শক্তি ভুলে গিয়েছে, মুখস্থ পর্যন্ত আর হয় না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। লাইন দুইটা, ছেলে যদি ইসলামের সাথে সম্পৃক্ত থাকে ছেলের মেধা দিবে কি আল্লাহ। আর আপনি আপনার ছেলেকে বলছেন আমার ছেলে শিবির করলে, আমার ছেলে ইসলামী আন্দোলন সরবরাহ করলে, আমার ছেলে ইসলামী দল করলে জঙ্গি হবে, সন্ত্রাস হবে, আল কায়দা হবে, আইএস হবে, আমি দেব না। আমার সন্তানকে আমার কোলের মধ্যে রাখবো, কোলের মধ্যে রেখে আপনার সন্তানকে আপনি নষ্ট করছে, কথা বলেন ঠিক কিনা? বাবা তোমার ওই পূর্বের সাথীগুলোকে ডাক দাও, যে আমার পূর্বের সাথীরা সবাই ভালো ভালো ভার্সিটিতে লেখাপড়া করে, আমি সাধারণ কলেজে পড়ি, তারা আমার ডাকে কি আসবে? যে বাবা ঠিক আছে, এখন যারা আছে তাদেরকে ডাকাও, আবার সম্পৃক্ত করে দিয়ে আবার 2 বছর গ্যাপ দিয়ে আবার সে ভালো রেজাল্ট করে এখন বর্তমান ভালো পজিশনে আছে। যে দিনের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়াতে অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজরত অবস্থায় জীবন দিয়েছেন, যে দিনের জন্য আমির হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয়টাকে ফিরিয়ে দিয়েছেন, যে দিনের জন্য 2.5 বছরের শিশু আলী আসগর ফোরাত নদীর তীরে 1 ফোঁটা পানির জন্য ছটফট করে জীবন দিয়েছে, যে দিনের জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে ওই শিবিরের হাতে জীবন দিয়েছে, যে দিনের জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে ওই জিহাদ করতে করতে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মুশরিকদের শরাব পান করে বিষ পান করে নিহত হয়েছে, শহীদ হয়েছে। সেই দিনের জন্য আমরা আজকে যদি নিজের জীবনটাকে উৎসর্গ করে দেই, কোরআনের জন্য যদি উৎসর্গ করে দেই, আল্লাহ দিনের জন্য যদি উৎসর্গ করে দেই, আল্লাহ আখিরাতের দিনের জন্য যদি নিজের জীবনটাকে উৎসর্গ করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাকে আপনাকে জান্নাত দিবে। আর জীবন যদি আল্লাহ কবুল না করে, আমরা যদি বাংলাদেশের জমিনে ওই জিহাদের ময়দানে ব্যাক করে আবার যদি দিনের মধ্যে অটল থাকি, আল্লাহ পাক গাজী বানাইয়া ইমানদার বানাইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জান্নাত কারার কারা চাই? দুহাত তুলে একটু দেখাই তো। বন্ধুরা আবার গান করো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত আল্লাহর দিন কায়েম হবে। যেমন আকাশ থেকে আকাশ যখন পূর্ব থেকে সূর্য উদিত হয় আলোকিত নিশ্চিত, ওই রকম আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করে ওই জমিন ফসল ফলানোর জন্য উর্বরে পরিণত হয়। যে জমিনে যখন কোরআনের পাখিরা জীবন দেয়, ইসলামী আন্দোলনের সেবা ও সারোয়া জীবন দেয়, ওই জীবনের কারণে, ওই রক্তের কারণে বাংলাদেশের জমিন ইসলাম কায়েমের জন্য এখন উর্বরেতে পরিণত হয়েছে, উর্বরেতে খালিতে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের জমিনে আর কোন চান্দু বিয়ার খাওয়া না আছে? কোন চান্দুর খাওয়া আছে? ভাই সোনালী যুগ চালু হবে নিঃসন্দেহে। আবু বকর, ওমর, ওসমান, আলী 4টা যুগ সোনালী যুগ বলা হয়। আবু বকর, ওমর, ওসমান, আলী 4টা সাহাবীর যুগকে সোনালী যুগ বলা হয়। ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে আবার ইসলাম প্রতিষ্ঠিত হবে, সোনালী দিন প্রতিষ্ঠিত হবে। নিশ্চিত শুনে রাখুন, বুঝে রাখুন, অবগত থাকুন, আর বাতিল মাথায় চালা দিতে পারবে না। আল কোরআনের আলো
দিন আসিতেছে, আপনাকে চাইতে হবে না আমার পাওনাটা তুমি দিলে না কেন? কেন দিলে না আমার পাওনা? কোন মেম্বারের পেছনে ঘোরা লাগবে না, কোন চেয়ারম্যানের পেছনে ঘোরা লাগবে না, এমপির পেছনে ঘোরা লাগবে না। আপনার হক আপনার বাড়িতে পৌঁছবে। সেই দিন আসিতেছে। অনেকের জ্বালা শুরু হয়ে গেছে চুলকানে, ভাইজান এই চুলকানে টিপটান করে আর লাভ হইতো না। লাভ হবে? আচ্ছা বলেন তো, ইরি ধানের খড় যদি নাড়ে দেন তাহলে আপনার জড়ান কি দিয়ে? কালার দিয়ে? কি দিয়ে? যেরকম না কি দিয়ে? কালার দিয়ে। তারপর কি লাগান? জড়া করে আরো কিছু খেয়াল থাকে তো, খড় থাকে না? সেটা কি দিয়ে জড়ান? ঝাঁটা দিয়ে। ঝাঁটা ঝাঁটা কি দিয়ে তৈরি হয়? খাটি দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? খাটি দিয়ে। কর না কি দিয়ে? খাটি দিয়ে। একটা খাটি দিয়ে অনেকগুলো খাটি দিয়ে এরকম একটা বোঝা বানায়, ঠিক কিনা? তারপর ঝাড়ু, ঠিক কিনা? সব মানে এক জায়গায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। লজ্জা করে আপনাদের? জোরে বলেন ঠিক কিনা? আসেন উদাহরণটা দেই। যখন কাড়াল দিয়ে খড় টানে, ওটা একটা জিনিস, ঠিক কিনা? সবগুলো জড়ো হয় না। যখন বারণ লাগালেন, অনেকগুলো খাটি নিয়ে একটা বারণ। বর্তমান বাংলাদেশের জমিনে সর্বদলীয় সরকার প্রতিষ্ঠিত হবে, তার মধ্যে অন্যতম ইসলামী দল শাসন করবে আগামীকাল, আগামী বছর, আগামীর ভবিষ্যৎ করবেন নিগ্রহ। সেদিন আর বেশি ধরে নয়, সেদিন আর আসিতেছে। বাংলার জমিনে সকল দল ঐক্যমত পোষণ করে সবার নেতৃত্বে, কোরআন হাদিসের নেতৃত্বে এই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম হবে এবং সুন্দরভাবে সুগঠিত হবে, চলবে সৎ পথের শাসন এবং আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, জামাত আর সরমানা যদি জোট বাঁধে, এতেই তো দেশ তামা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সাথে নেপাল আসতেছে, বাংলাদেশের সাথে আপনার বাংলাদেশের সাথে আসবে হলো আসাম, বাংলাদেশের সাথে আসবে ত্রিপুরা, বাংলাদেশের সাথে আসবে মণিপুর। এরকম 7 সিস্টারটা গোটায় আসবে, যেরকম আল্লাহ। বুড়ি আঙ্গুল দিয়ে ম্যাপের মধ্যে ঢাকি ধরেন না, আর পারবেন? পারবেন? আসিতেছে, আসিতেছে। এই জন্য নিজের ছেলেটাকে প্রস্তুত করেন, বড় ছেলে প্রস্তুত করেন, ছোট ছেলে প্রস্তুত করেন, নিজে প্রস্তুত হবেন, নিজের বিবিকে প্রস্তুত করবেন জিহাদের জন্য, প্রস্তুত থাকার জন্য। কথা বলুন। যেমন ইমাম মেহেদীর নেতৃত্বে ইসলাম কায়েম হবে, তার মধ্যে আপনাদেরকে বলতে চাই, ইবলিস শয়তান যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিল, হাজরাকে ধোঁকা দিতে চেয়েছিল, হাজরা বলেছে, ইবলিস আমি তোমার চিনতে পেরেছি তুমি শয়তান। আমি তোমাকে বলতে চাই, আমার যদি এরকম ইসমাইল 1 লক্ষ থাকতো, 1 লক্ষ ইসমাইলকে আমি দিনের জন্য, আল্লাহর জন্য কুরবানি করতাম। ধোঁকা দিয়ে পার পাবে পারছে কি? পিতা নিজেই তার সন্তানকে ছুরি চালাইছে, ঠিক কিনা? আমার আল্লাহ কি করলেন? জান্নাত থেকে একটা ভেড়া এনে তরবারের নিচে ঢুকাই দিলেন, আর ইসমাইলকে সরাই নিলেন, আর ভেড়া কুরবানি হয়ে গেল। তার মানে এই বাংলাদেশের জমিনে যারা দ্বীনের জন্য, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য পূর্ব থেকে 53 বছর ধরে যারা জীবন দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে, আগামী 10,000 রক্তের বিনিময়ে এই বাংলাদেশের জমিনে ইসলাম কায়েম হবে, আর কোনো সন্দেহ নয়। এই তাফসীরের ভেতরে ঢুকি, 2 জন যুবক, একজনের বয়স হলো 18,
আরেকজনের বয়স হলো 16। যুবকদের বলতেছি, তোমাদের উদ্দেশ্যে যুবক ছাড়া ইসলাম কায়েম কখনো হয় নাই। যুবকের রক্তে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। আজও আগামী কালও যুবকদের রক্তের প্রয়োজন আছে। যুবক যদি রক্ত দেয়, বাংলার জমিনে ইসলামের কারণে বরবাদ করে উড়াবে। এদের বাধা দেওয়ার মতো কোন তুমি আসতে পারবে না। কথা ঠিক কিনা? তারপরে দুইজন যুবক আপন মায়ের পেটের ভাই বিশ্বনবী দ্বারা আক্রমণের মধ্যে বক্তব্য দিচ্ছে, হে মক্কাবাসী, তোমরা আমার প্রতি ঈমান করো, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, আল্লাহর পক্ষ থেকে একজন নবী। তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহর প্রতি যদি ঈমান করো, তোমরা অবশ্যই জান্নাত পাবে, জাহান্নাম থেকে তোমরা মুক্তি পাবে। এই কথা যখন বললো, আর কাফির মুশরিকরা বিভিন্ন ভাবে অনেক কথা বলে আমার নবীকে অপদস্থ করতে শুরু করলো। এক ভাই আর এক ভাই শুনে বলছে, হে সাদ, আমি তো দেখতে পাচ্ছি ভাইয়া, ওই লোকটাকে যে এরা পাগল বলে, এই লোকটাকে যে তারা জাদুঘর বলে, এই লোকটা তো পাগল হইতে পারে না, এই লোকটা তো জাদুঘর হইতে পারে না, তাহলে কেন এই লোকটাকে এত অপদস্থমূলক কথা বলে? তখন উমাইর বলতেছে সাদকে, সাদ আর উমাইরকে বলছে, ভাই এরা আসলে এরা জালিম, মুহাম্মদ যাহা বলে সত্য বলে। তখন উমাইর বলছে, ভাই যদি তুমি মনে না কিছু করো, তাহলে আমরা ওই লোকটার সঙ্গে একটু কথা বলে দেখি না, যে আমরা যদি তার প্রতি ঈমান করি আমাদেরকে কতটুকু পুরস্কৃত করবে। এই দুই ভাই যখন কথা বললো, বলার পরে বিশ্ব নবীর কাছে চলে গেল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন গেল, নবীজি আপনি যে ধর্ম প্রচার করেন, যে কালেমার দাওয়াত দেন, ওই কালেমার করতে যদি আমি ঈমান করে, আমি যদি ঈমান করি, আমরা দুই ভাই আমরা যদি ঈমান করে, তাহলে আমাদের জন্য কি পুরস্কার? আল্লাহ নবী বললেন, যুবক, তোমরা যদি আমার প্রতি ঈমান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা পুরস্কার দেবেন। এক নম্বর পুরস্কার হলো তোমরা সাহাবীর মর্যাদা পাইবা, দুই নম্বর পুরস্কার হলো তোমরা জান্নাতের ঠিকানা জান্নাত পাইবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে যখন আল্লাহর নবী বললেন, এই দুই যুবক সঙ্গে সঙ্গে আপন দুই ভাই বললেন, নবীজি আর দেরি নয়, আপনি পড়ে দেন গুরু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সাথে একটু গাইতে পারবেন? আমার সাথে একটু গাইতে পারবেন? বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দর নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। খারাপ লাগে? জবান খুলে একটু বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দর নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মানুষের ধরিয়া নবী এলেন ভবেতে, কুলমাখুল গুলোটিয়ে পড়ে যাহার চরণ তলতে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দর নবীর মুখ দেখিয়া কাফের হলো ইমানদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।